আজকে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে, যেখানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে ৭০০টি পোস্টের জন্য তিনি কিন্তু আলোচনা করেছে এবং সেই পোস্টগুলোর জন্য তিনি ভাগ করেছে অনেক পোস্টের আশায়। তো এই পোস্টগুলোর জন্য সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন খুব শীঘ্রই করতে পারবে। তার জন্য তিনি অ্যানাউন্সমেন্ট করেছে যে একটা নিজের সংবাদদাতার মাধ্যমে আমরা সমস্ত কিছু জানতে পারবো। নবান্ন থেকে শুরু হচ্ছে বিকল্প, এবং তার মাধ্যমে আমরা সমস্ত বিস্তারিতভাবে খুঁটিনাটি সমস্ত জানবো। তার জন্য তোমাদের কিন্তু এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস রাখতে হবে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো এখানে নবান্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলতে চেয়েছে সেই বিস্তারিতভাবে জানার জন্য আমরা ডাইরেক্টলি চলে যাব সেই খবরে এবং সেটা দেখে নেব। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কর্মী নিয়োগের বিষয়ে বহু বিতর্কের মাঝে এবার নতুন করে ৭০০ পদ কর্মী নিয়োগের ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সম্প্রতি বিধানসভা অধিবেশন চলাকালীন অধিবেশন কক্ষে মুখ্যমন্ত্রী এই নিয়োগ সম্পর্কে বক্তব্য রেখেছে। পূর্ববর্তী সময়ে রাজ্য প্রাথমিক সহ বিভিন্ন স্তরের শিক্ষক নিয়োগ, পৌরসভা দপ্তরে বিভিন্ন নিয়োগ, স্বাস্থ্য দপ্তরে নিয়োগ, বন দপ্তরে নিয়োগ ইত্যাদি বিভিন্ন নিয়োগের অসঙ্গতির খবর প্রকাশ্যে এসেছে। এসবের মধ্যে বেশ কয়েকটি নিয়োগ সংক্রান্ত মামলা বিচারাধীন রয়েছে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে। সেই সমস্ত নিয়োগের প্রসঙ্গে একাধারে রেখে নতুন শূন্য পদে নিয়োগের ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করেছে বিশেষজ্ঞ মহল। মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী নতুন এই শূন্যপদগুলির মধ্যে অধিকাংশ শূন্যপদ বরাদ্দ করা হয়েছে পুলিশ দপ্তরের জন্য। এছাড়াও দমকল বিভাগ, মাদ্রাসা শিক্ষার বিভিন্ন বিভাগ এবং রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে এই কর্মী নিয়োগের কথা জানানো হয়েছে। মুখ্যমন্ত্রীর বিবৃতি অনুযায়ী এই শূন্য পদগুলির মধ্যে ৪৯৪টি পদ বরাদ্দ করা হয়েছে পুলিশ বিভাজনের জন্য। দমকল বিভাগের জন্য রাখা হয়েছে ১৬৬টি পদ। মাদ্রাসা শিক্ষা দপ্তরে ১২টি শূন্য পদ রয়েছে। সংশ্লিষ্ট এই শূন্য পদগুলোতে নিয়োগের জন্য প্রতিটি বিভাগীয় দপ্তরকে ছাড়পত্র দেওয়া হয়েছে ইতিমধ্যে। নিয়োগের বিভিন্ন বিষয় খতিয়ে দেখে যত দ্রুত সম্ভব নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে বলা হয়েছে সংশ্লিষ্ট দপ্তরগুলিকে। তারপর আমরা দেখে নেব মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে, যেখানে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বারবার প্রশ্ন উঠেছে বিভিন্ন মহল থেকে। সেখানে পুলিশ বিভাগে ৪৯৪ জন নতুন সাব ইন্সপেক্টর নিয়োগের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই মুহূর্তে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য রাজ্যের বিভিন্ন পুলিশ ডিভিশন সাব ইন্সপেক্টর প্রয়োজন। নতুন নিয়োগের ঘোষণার মাধ্যমে সেই ঘাটতি পূরণ করতে চাইছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও জরুরি ভিত্তিতে দমকল বিভাগে কর্মী নিয়োগের বিষয়টি দেখতে বলা হয়েছে সংশ্লিষ্ট দপ্তরকে। অল্প সময়ের অন্তরালে কলকাতা সহ শহরতলির বিভিন্ন জায়গায় যেভাবে আগুন লাগান ঘটনা ঘটছে সেই বিষয়টি মাথায় রেখে দমকল বিভাগে জরুরি ভিত্তিক কর্মী নিয়োগের কথা বলা হয়েছে। তো এখানে মিনিমাম অনেকগুলো শূন্য পদই কিন্তু উৎপন্ন হলো, যেখানে দমকলের সাথে পুলিশ ডিভিশন এবং স্বাস্থ্য কেন্দ্র এই সমস্ত বিভাগে কিন্তু নিয়োগ করছে। সাথে কিন্তু সাব ইন্সপেক্টর পোস্টের জন্য কিন্তু একটি ঘোষণা করেছে এবং তার সাথে ফরেস্ট গার্ড রয়েছে অর্থাৎ বন দপ্তর। তো তার শেষে আমরা বসে আছি যে এই শূন্য পদগুলো কবে বেরোবে এবং চাকরি প্রার্থীরা খুবই সহজে স্বল্প মাত্রায় বেতনে এই চাকরিগুলো করতে পারবে। তার জন্য কিন্তু প্রস্তুত থাকতে হবে, যেহেতু তিনি একটি নতুন আলোচনার বিষয় নিয়ে শুরু হয়েছে এবং সেই বিষয়গুলো নিয়ে তিনি ভালো মতনই বলেছে এবং সেই বলার কারণে কিন্তু আজকে এই রিক্রুটমেন্টগুলো তৈরি হতে চলেছে। আরো যদি বিশেষ জানতে ইচ্ছা করে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবে। ধন্যবাদ।